একাধিক কোরআনের আয়াত, কোরআনের বিধানকে তারা লঙ্ঘন করে এই মুসলিম দেশে তারা আপনার নতুন করে কি করছে, আইন প্রতিষ্ঠা করতে চায়। তারা বলে এটা নাকি বৈষম্য। এই বৈষম্য শব্দ যদি কোরআনের ক্ষেত্রে তারা ব্যবহার করে, তাহলে কাফের হওয়ার জন্য তাদের আর বাকি কিছু থাকবে না। কাফের হওয়ার জন্য আর বাকি কিছু থাকবে না। মহান আল্লাহ তাআলার কোরআনের বিধানকে যারা বৈষম্য বলে, কাফের হওয়ার জন্য আর বাকি কিছুই থাকবে না। এরপর সুন্নাহর প্রতি আক্রমণ করে। যখনই কোনো সুন্নাহ প্রতিষ্ঠা করতে যাবেন, তারা সেখানে বাধা দেবে। আর তারা তো কাফের মুশরিক। এমনকি আমাদের মুসলিমদের মধ্যে যারা সাধারণ মুসলিম, তাদের কথাও বাদ দিলাম, যারা দিনী মুসলিম, যারা ইসলাম মানে এই রকম পরিচয় বহন করে যারা, তারাও এই সমস্ত বিদাতি ভাইয়েরাও যখন কোনো সালাফি মানহাজের কোনো সমাজ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পুনরুজ্জীবিত করার জন্য তারা একটি মানে মসজিদ বা একটি দাওয়াত সেন্টার, দাওয়াখানা তারা প্রস্তুত করে, এই সমস্ত নাদান আপনার এই বিদাতিরা তারা এই সালাফিদের এই সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার উপর পর্যন্ত তারা হামলা করে। তাহলে সুন্নাহর উপর আক্রমণ করে না? সুন্নাহর উপর আক্রমণ করে। এগুলো কিন্তু গায়রাতহীনতার কারণে এগুলো ঘটেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, পূর্ব নির্ধারিত অনুযায়ী আজকের জুমার খুতবার বিষয় মুমিনদের আত্মসম্মানবোধ। আত্মসম্মানবোধ এর আরবি প্রতিশব্দ হচ্ছে গায়রাত। গায়রাত এটি আরবি পরিভাষা, যার অর্থ আত্মসম্মানবোধ, অভিমান, ঈর্ষা, আত্মমর্যাদা রক্ষার জন্য ইতিবাচক যে আবেগ, এটাই হচ্ছে গায়রাত, আত্মসম্মানবোধ। এটি একজন ব্যক্তির মর্যাদা এবং তার ধর্মীয় অনুভূতি, সাথে সাথে তার পারিবারিক সম্পর্ক, পারিবারিক সম্ভ্রম, এই সব কিছুকে প্রমোট করে, যার কারণে এটি ঈমানের সাথে সম্পৃক্ত। আত্মসম্মানবোধ এটি ঈমান থেকে আসে। যার ঈমান যত মজবুত, তার আত্মসম্মানবোধ, তার গায়রাত তত বেশি। যার ঈমান যত দুর্বল, তার আত্মসম্মানবোধ তত দুর্বল। আমরা যদি স্বাভাবিকভাবে আত্মসম্মানবোধ বুঝতে চাই, তাহলে আমরা বলবো যে আত্মসম্মানবোধ বা গায়রাত এটি এমন একটি গুণ যা একজন মুমিনের সামনে তার পরিবারের যে সমস্ত নারীরা রয়েছে, তারা কোনোভাবেই পর্দাহীন অবস্থায় তার সামনে চলাফেরা করতে পারবে না। পাশাপাশি ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে, ইসলামের যে মৌলিক বিধিবিধানগুলো রয়েছে, এই সমস্ত বিধিবিধানকে কখনো লঙ্ঘন করতে পারবে না। আমরা যদি এই গায়রাত বা আত্মসম্মানবোধের কিছু নমুনা দেখি, তাহলে আমরা দেখতে পাব যে আলী রাদিয়াল্লাহু আনহু, তাকে জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলো যে আপনার স্ত্রী কেমন আছে। এ কথাতে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন যে আমার জন্য যদি তোমাকে হত্যা করা বৈধ হতো, তাহলে এই কথার জন্য আমি তোমাকে হত্যা করতাম। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি, আমি যদি আমার স্ত্রীর সঙ্গে কোনো পরপুরুষকে কখনো দেখি, লা দরাবতুহু বিসাইফি গায়রা মুসফাহিন, তাহলে আমি তরবারির ধারালো অংশ দিয়ে তাকে আমি আঘাত করব, তাকে আমি হত্যা করে দেব। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, বলে কি এটা? যখন বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উত্থাপন করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজাবুনা মিন গায়রাতি সাদিন, তোমরা সাদের আত্মসম্মানবোধ গায়রাত দেখে তোমরা আশ্চর্য হচ্ছ। ওয়াল্লাহি লা আনা আগিয়ারু মিন্নু, আল্লাহর কসম আমি সাদের চাইতে বেশি আত্মসম্মানবোধকারী। ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আল্লাহ তাআলা আমার চেয়েও বেশি গায়রাত রাখেন, আত্মসম্মানবোধ সম্পূর্ণ তিনি। শুধু মুসলিমদের মাঝে নয়,
বরং মক্কার কাফেরদের মাঝেও এই আত্মসম্মানবোধ গায়রাত ছিল। কথিত আছে যে মক্কার এক মুশরিক তার পরিবারের ব্যবহৃত উটটি তিনি জবাই করে ফেলছেন বিনা প্রয়োজনে, প্রয়োজন নেই তারপরেও জবাই করছেন। তো এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করছে, আপনি এই উটটা জবাই করছেন কেন? আপনার তো প্রয়োজন ছিল না, আপনি চাইলে উটটাকে বিক্রি করে দিতে পারতেন। এর জবাবে মুশরিক বলছে যে আমি চাই না যেই উটটি আমার পরিবারের মহিলা সদস্যরা ব্যবহার করেছে, যে উটের পিঠে আমার স্ত্রী, আমার কন্যা, আমার মা বোনেরা উঠেছে, ব্যবহার করেছে, আমি চাই না এই উট আমি বিক্রি করব আর সেই উটের পিঠেই কোনো পুরুষ আবার বসবে, সেই উটকে ব্যবহার করবে, এটা আমি চাই না। মুশরিকের মধ্যেও এই গায়রাত ছিল, কিন্তু আজ আমাদের অনেক মুসলিমের মধ্যেও সেই গায়রাত নেই। আমাদের বাসায় কে ঢুকলো, কে বের হলো, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এই জন্য এই গায়রাতের বিপরীত অংশ হচ্ছে দায়ুস। আমরা অনেক সময় আমাদের অজান্তেই আমরা দায়ুস হয়ে যাচ্ছি, অথচ দায়ুসের শাস্তি কত ভয়াবহ। দায়ুসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস। দায়ুস ওই ব্যক্তি যে ব্যক্তির পরিবারে অশ্লীলতার চর্চা হয় কিন্তু সে এটাতে কোনো বাধা দেয় না। পরিবারে অশ্লীলতার চর্চা হচ্ছে, পরিবারের ভেতরে তার কন্যা, তার স্ত্রী, তার বোনেরা তারা শর্ট পোশাক পরছে, তারা গান বাজনা শুনছে, তারা এলো চুলে, তারা পরিবারের মধ্যে মানে পর্দাহীনভাবে, পরিবারের মধ্যে এমন পর্দাহীনভাবে চলছে, এমন শর্ট পোশাক পরে চলছে যা মাহরাম ব্যক্তিদেরকেও দৃষ্টিকটু মনে হয় তাদের কাছে। অথচ সেই পরিবারে অনেক সময় এমন আত্মীয় চলে আসছে যাদের সঙ্গে মেয়েদের দেখা করাই উচিত নয়, অথচ ওই পরিবারের ওই পুরুষ সদস্যের এতে কোনো আসে যায় না। এ ব্যক্তি হচ্ছে দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আর দায়ুস আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি। দায়ুস ওই ব্যক্তি যে ব্যক্তির ঘরে পরপুরুষ আসা যাওয়া করে অথচ সে পরোয়াই করে না, সে পরোয়া করে না। তার ঘরে এমন পুরুষ আসছে যে তার হয়তো তার বন্ধু, এমনকি নিয়ে আসে, তার বন্ধুকে পর্যন্ত নিয়ে আসে, তার ঘরে নিয়ে আসে, এবং এই বন্ধুকে, এই কলিগকে বা এই সমস্ত আত্মীয় স্বজনদেরকে আপনার নাস্তা, খাবার এগুলো পরিবেশন করায় তার স্ত্রীকে দিয়ে, তার কন্যাকে দিয়ে, তার বোনকে দিয়ে, এমনকি তার এই কলিগদেরকে, তার বন্ধুদেরকে আবার জিজ্ঞাসা করে যে তোর ভাবি দেখতে কেমন, আমার মেয়েটা দেখতে কেমন, এমনও জিজ্ঞেস করে। এই সমস্ত ব্যক্তি হচ্ছে দায়ুস। আর দায়ুসের শাস্তি অত্যন্ত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এর একজন হচ্ছে মুদমিনুল খামর, নিষাদার দ্রব্য পান করে যে, নিয়মিত নিষাদার দ্রব্য পান করে যে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়াল আয়াক্য, এবং পিতামাতার অবাধ্যচরণ সন্তান, যেই সন্তান পিতামাতার অবাধ্যে চলে, যেই সন্তান পিতামাতার কথা শোনে না, যে সন্তান পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, এর জন্য জান্নাত হারাম। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস। দায়ুস যে ব্যক্তি তার পরিবারের মধ্যে অশ্লীলতার চর্চা হয় অথচ সে নিষেধ করে না, এটাকে সে অনুমোদন দেয়, সে উৎসাহিত করে, বরং এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেনও না। এই 3 শ্রেণীর একজন হচ্ছে আল আক্কু বিওয়ালিদাইহি, ওই সন্তান যে তার পিতামাতার অবাধ্য। ওয়াল মারআতু আল মুতারাজ্জালাতু আল মুতাশাব্বিহাতু
বীর রিজালি, ওই নারী যে নারী পুরুষের বেশ ধারণ করে। পুরুষ যেভাবে চলে ওই নারী সেভাবে চলে, পুরুষ যে পোশাক পরে ওই নারী সেভাবে পোশাক পরে, পুরুষ যেভাবে খোলা চুলে চলাফেরা করে ওই নারীও খোলা চুলে চলাফেরা করে, পুরুষের বেশ ধারণ করে সে। এই নারী, আল্লাহ তাআলা এই নারীকে জান্নাত দেবেন না, এই নারীর দিকে কাল কিয়ামতের দিকে তাকাবেনও না। আর তৃতীয়ত হচ্ছে দায়ুস, দায়ুস ব্যক্তির দিকে। অথচ আমরা দেখতে পাই সমাজে হাজার হাজার লক্ষ লক্ষ নারী তারা আজ পুরুষের বেশ ধারণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আর তাদেরকে আমি দেখিনি। কারা তারা? কওমুন মাআহুম সিয়াত, তাদের এক শ্রেণীর লোক হচ্ছে ওই লোক যাদের হাতে লাঠি রয়েছে। কেমন? কাআযনিবাল, কাআযনিবাল আল বাকার, গরুর লেজের মতো, গরুর লেজের মতো সরি তাদের হাতে লাঠি তাদের হাতে থাকে। ইয়াদরিবুনা বিহা আন্নাস, যেটা দিয়ে তারা মানুষকে আঘাত করে, মানুষকে মারে। আর এক শ্রেণী কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই নারী যে নারী পোশাক পরে উলঙ্গ, পোশাক পরে অথচ উলঙ্গ, এমন পোশাক পরে যে পোশাককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গের সঙ্গে তুলনা করেছেন। পোশাক পরে কিন্তু তার শরীরের অবয়ব সব কিছু বোঝা যায়। এই নারী জাহান্নামে যাবে। এবং এই নারীর আরো বৈশিষ্ট্য কি? মুমিলাতুন মাইলাতুন, তারা পুরুষকে আকৃষ্ট করে এবং তারাও পুরুষের দিকে আকৃষ্ট হয়। এই নারী জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আর কি? আর হচ্ছে রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথাগুলো আপনার এই উটের কুজের মতো হয়ে থাকে, অর্থাৎ মাথার চুল এমনভাবে বাঁধে যে পিছনে উটের কুজের মতো হয়ে থাকে। এই সমস্ত নারীগুলো জান্নাতে যাবে না। সুতরাং যেই সমস্ত নারীদের এই সব বৈশিষ্ট্য রয়েছে তাদেরকে এখনই সতর্ক হতে হবে। এবং এই সমস্ত নারী যাদের আন্ডারে থাকে, যে সমস্ত পুরুষের আন্ডারে থাকে, সে বাবার আন্ডারে হোক, ভাইয়ের আন্ডারে হোক বা স্বামীর আন্ডারে হোক, এই সমস্ত স্বামীগুলো, এই সমস্ত বাবাগুলো, এই সমস্ত ভাইগুলো হবে দায়ুস। তাদের মধ্যে গায়রাত নেই, গায়রাতহীন, অথচ তাদের মধ্যে মুসলিম হিসাবে আত্মসম্মান বোধ থাকার প্রয়োজন ছিল। এই গায়রাত বা আত্মসম্মান বোধ এটি দুই প্রকার। একটি মহান আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, আর অন্যটি হচ্ছে নিন্দনীয়, যেটা পছন্দ করেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা পছন্দ করেন এই ধরনের গায়রাত। এর মধ্যে রয়েছে যেমন ইমানি গায়রাত। ইমানি গায়রাত এটা কেমন? যে মহান আল্লাহ তাআলা সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ কোনো বিরূপ মন্তব্য করছে, অবমাননাকর কথা বলছে, কাজ করছে, তখন এই মুসলিমের মধ্যে, এই ইমানের মধ্যে, ইমানের দাবি অনুযায়ী তার মধ্যে এমন একটি অনুভূতি সৃষ্টি হবে, মনে হবে যে তাকে হত্যা করে ফেলব। এটাই হচ্ছে গায়রাত, এটাই হচ্ছে ইমানি গায়রাত। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন ইহুদিদের একটি ধর্মীয় শিক্ষালয়ে গেলেন, যেখানে ফিনহাস নামক এক ইহুদি গুরু, সে ওই সমস্ত ইহুদিদেরকে শিক্ষা দিচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে গিয়ে বললেন যে, ফিনহাস, তুমি আল্লাহকে ভয় করো, তুমি ইসলাম গ্রহণ করো, আল্লাহর প্রতি ঈমান আনো। তোমরা তো জানো যে তোমাদের তাওরাত ইনজিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, এটাকে তোমরা অস্বীকার করতে পারবে না। সুতরাং আল্লাহকে ভয় করো, ইসলাম গ্রহণ করো। প্রতি উত্তরে ফিনহাস বলছে যে, আল্লাহর কসম, আমি ইসলাম গ্রহণ করব না। কেননা তোমাদের আল্লাহ, তার কাছে আমরা মুখাপেক্ষী নই, বরং তিনি আমাদের কাছে মুখাপেক্ষী।
আমরা তার কাছে কাকুতি মিনতি করি না, বরং তিনি আমাদের কাছে কাকুতি মিনতি করেন। আমরা অভাবী নই, বরং তিনি অভাবী, যার কারণে তিনি সুদকে হারাম করেছেন, অথচ তিনি নিজেই সুদ গ্রহণ করেন। এটা কখন বলেছে? ওই যে যখন বলেছে যে তোমরা আমার জন্য আমার পথে ধার দাও, কর্জে হাসানা দাও, আমি দ্বিগুণ দেব, তার চেয়ে বেশি দেব। এটাকে তারা বলছে তিনি বরং কি করেন? সুদ খান। তো এই কথা যখন বলেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রক্ত আর তখন ঠিক থাকেনি, তিনি সাথে সাথে তার মুখের ওপর আঘাত করেছেন এবং তাকে বলছেন, আল্লাহর কসম, যদি আমাদের মাঝে এবং তোমাদের মাঝে চুক্তি না থাকতো তাহলে আমি তোমাকে এইখানেই শেষ করে ফেলতাম। তারপর এই ফিনহাস সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি বলে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তিনি নালিশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিষয়টি জিজ্ঞেস করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘটনাটি খুলে বলেন, কিন্তু তিনি অর্থাৎ এই ফিনহাস এই বিষয়কে অস্বীকার করে। সে এমনটা বলেনি, এমনটাই সে অস্বীকার করে এই বিষয়টাকে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ফেলেন, সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত, যে লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। যে আল্লাহ তাআলা তাদের সেই কথা শুনে ফেলেছেন, যে কথা তারা বলেছে সেটা কি? যে আমরা হলাম ধনী আর আল্লাহ হচ্ছে ফকির, গরিব। আয়াত নাজিল হয়েছে। তো এটা হচ্ছে ঈমানী গায়রাত। যার মধ্যে ঈমান আছে সে এই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবমাননাকে সে মেনে নিতে পারবে না। এটা ঈমানী গায়রাত। এরপরে আছে ইলমে গায়রাত। আপনার সামনে দ্বীনের বিষয়ে এমন কিছু অপব্যাখ্যা করছে, অথচ আপনি ওই বিষয়ে সঠিক ইলম রাখেন, আপনি এই সময় মুখে কুলুপ এঁটে বসে থাকতে পারবেন না। নিশ্চয় আপনি তখন কি করবেন? যেটা সত্য, যেটা কোরআন সুন্নাহ সম্মত, আপনি সেটা তখন বলে ফেলবেন। অনেক সময় হয়ে যায়, বিশেষ করে আমাদের বেদাতি ভাইদের সামনে, তারা এমন কিছু অপব্যাখ্যা করে কোরআন এবং হাদিসের, যেটা একজন সালাফি মানহাজের সঠিক ইলমধারী তিনি আর চুপ থাকতে পারেন না। এটা হচ্ছে ইলমে গায়রাত। এরপর রয়েছে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার গায়রাত। মহান আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, যা হারাম করে দিয়েছেন, এটা থেকে বেঁচে থাকার গায়রাত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, উত্তম গায়রাত হচ্ছে মহান আল্লাহ তাআলার অনুগামী যে গায়রাত, এটাই হচ্ছে উত্তম গায়রাত। মহান আল্লাহ তাআলার অনুগামী গায়রাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াগারু, আল্লাহ তাআলা গায়রাত রাখেন। ওয়া ইন্নাল মুমিনা ইয়াগারু, মুমিনরাও গায়রাত রাখেন। আগায়রাতুল্লাহ, আর আল্লাহর গায়রাত হচ্ছে আল্লা ইয়াতিয়াল মুমিনু মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন, যা কিছু নিষেধ করেছেন, মুমিন সেটা করবে না। এটা হচ্ছে আল্লাহর গায়রাত। আর এই যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আগয়ারু মিন্নি, আল্লাহ তাআলা আমার চেয়ে বেশি গায়রাত রাখেন। অমিন আজলি গায়রাতিল্লাহ, আর আল্লাহ তাআলার এই গায়রাতের কারণেই হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ তাআলা প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতাকে তিনি হারাম করে দিয়েছেন। তাহলে আমরা জানলাম মহান আল্লাহ তাআলার গায়রাত কি? যে হারামগুলো থেকে পরিহার করা, হারামকে পরিহার করা এবং অশ্লীলতা, অনৈতিকতা এইগুলো না ছড়ানো, এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার গায়রাত। আর এ কথাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে উত্তম গায়রাত হচ্ছে মহান আল্লাহ তাআলার অনুগামী যে গায়রাত, আর সেটাই হচ্ছে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। আর মানুষের মধ্যে, মহান আল্লাহ তাআলার পরে মানুষের মধ্যে সবচাইতে বেশি গায়রাতবান ব্যক্তি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সবচেয়ে বেশি গায়রাত সম্পন্ন। এই জন্য তিনি বলছেন যে তাআজাবুনা মিন গায়রাতি সাদিন ওয়াল্লাহি লা আনা আগয়ারু মিনহু, আল্লাহর কসম আমি তার চেয়েও বেশি গায়রাত সম্পন্ন। আর এই গায়রাত থাকার কারণেই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হারাম থেকে দূরে থাকতেন। কেমন দূরে থাকতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মা খুয়্যিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন কাত্তুন ইল্লা আখাযা আইসারহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন দুটি বিষয়ের ঐচ্ছিকতা দেওয়া হতো তখন তিনি অপেক্ষাকৃত সহজটা তিনি বেছে নিতেন, যদি তার মধ্যে পাপ না থাকে। দুটা বিষয়ে তাকে ঐচ্ছিক দেওয়া হয়েছে যে আপনি কোনটা নেবেন, যেটা সহজ তিনি সেটাই নিতেন যদি তার মধ্যে পাপ না থাকে। যেমন যখন সফরে আসেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কসরটাকেই বেছে নিতেন, কারণ এটা সহজ। এই রকম প্রত্যেকটা ক্ষেত্রে। এরপর তিনি বলছেন যে ওমান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি ফি শাইইন কাত্তুন ইল্লা আন তানতাহাকা হুরমাতিল্লাহ। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতেন না, নিজের ক্ষেত্রে কারো বিরুদ্ধে তিনি প্রতিশোধ গ্রহণ করতেন না। যে তাকে কেউ গালি দিয়েছে এর তিনি প্রতিশোধ নিতেন না, তাকে কেউ আঘাত করেছে তিনি এর প্রতিশোধ নিতেন না। কিন্তু তিনি প্রতিশোধ নিতেন কিসের? যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হারাম কাজ করত তখন তিনি প্রতিশোধ নিতেন। এবং হাদিসের মাঝখানে আরও দুটি শব্দ ছুটে গেল, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজে বা যেই বিষয়ে পাপ থাকতো এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে দূরের ব্যক্তি। মানে পাপ থেকে দূরে থাকতে বলা হয়েছে, তো মানুষ পাপ থেকে যতটা দূরে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে দূরের ব্যক্তি। কোথা থেকে? পাপ থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য প্রতিশোধ নিতেন না, তিনি প্রতিশোধ নিতেন কিসের? আল্লাহ তাআলার হারাম কাজকে কেউ যদি করে এটার প্রতিশোধ তিনি নিতেন। যার প্রমাণ হিসেবে পাওয়া যায় যে যখন দেখা যাচ্ছে বানু মাখজুমি গোত্রের জনৈকা মহিলা তিনি চুরি করেছেন, আর তারা জানে যে এর বিচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটবেন, এই জন্য তারা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচাইতে স্নেহাস্পদ, যাকে তিনি সবচেয়ে বেশি স্নেহ করতেন, সেই উসামা বিন জায়েদের পুত্র উসামা রাদিয়াল্লাহু আনহুমা, উসামা বিন জায়েদকে তারা ধরলেন যে উসামাকে দিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করানো যায় তাহলে হয়তোবা তিনি মাফ করে দিতে পারেন। আর উসামা রাদিয়াল্লাহু আনহু তিনিও বিষয়টা বুঝতে পারেননি, তাই তিনি ওই মহিলার হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সুপারিশ করে বসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার যে হাদ, যে নির্ধারিত শাস্তি, তুমি এটার বিরুদ্ধে তুমি সুপারিশ করছো? এটার বিরুদ্ধে তুমি সুপারিশ করছো? ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি আল্লাহর কসম যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো লা কাতাতু ইয়াদাহা, তাহলে আমিও তার হাত কেটে দিতাম। তো এই হচ্ছে হারাম থেকে বিরত থাকার গায়রাত। একজন মুসলিমের এটাই উচিত যে হারাম থেকে সে বিরত থাকবে। যদি না থাকতে পারে তাহলে তার মধ্যে কি নেই? গায়রাত নেই। অথচ আজকের সমাজে দেখেন, আমরা মুসলিম, আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি, আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করছি, অথচ মুসলিমের বৈশিষ্ট্য কি, ইমানের বৈশিষ্ট্য কি, এটা আমরা বুঝি না, আমরা বোঝার চেষ্টাও করি না, আমরা এটার জ্ঞানও রাখি না, জ্ঞান রাখার চেষ্টাও করি না। আমরা দিব্যি হারাম কাজ প্রতিনিয়ত করে যাচ্ছি। এমনকি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত একজন ব্যক্তি যদি এইটা লিপিবদ্ধ করে যে এই সারা দিনে আমি কি কি কাজ করলাম যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হয়তোবা তার পেজগুলো ভরে যাবে। পক্ষান্তরের বিপরীত যদি তাকে লিখতে বলা হয় কি কি সে আমল করেছে, কি কি নতুন নতুন সুন্নাতকে সে জীবিত রাখার চেষ্টা করেছে, আমার মনে হয় পৃষ্ঠাগুলো খালি পড়ে থাকবে। অথচ মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে গায়রাত সম্পূর্ণ হবে, আর সবচাইতে উত্তম গায়রাত হচ্ছে হারামকে পরিত্যাগ করা। এরপর উত্তম গায়রাতের মধ্যে আরও একটি হচ্ছে সম্ভ্রম ও নারীদের প্রতি গায়রাত। সম্ভ্রম ও নারীদের প্রতি গায়রাত অর্থাৎ পরিবারের নারী সদস্যরা বা একটি পরিবারের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, পরিবার যেন সম্ভ্রান্ত পরিবার হয়, তাদের যেন মর্যাদা কোনোভাবেই হানি না হয়, এই জন্য
পরিবারের যারা পুরুষ সদস্য রয়েছে তারা কি করবে? তারা এই পরিবারের মেয়েদের পর্দার মধ্যে রাখবে, তাদেরকে বেপর্দায় ছাড়বে না, কোনোভাবেই তাদেরকে বেপর্দায় ছাড়বে না। আর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই যে পরিবারের সম্ভ্রান্ত বজায় রাখার ক্ষেত্রে সাহাবীরা ছিলেন সবচাইতে উত্তম গায়রাত সম্পন্ন ব্যক্তি। সাহাবীরা সবচেয়ে উত্তম গায়রাত সম্পন্ন ব্যক্তি ছিলেন, যার প্রমাণ আমরা পেয়ে যাই আলী রাদিয়াল্লাহু আনহুর ওই কথা থেকে, যে ব্যক্তি জিজ্ঞেস করেছিল যে আপনার স্ত্রী কেমন আছে। আমরা পেয়ে যাই আপনার সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা থেকে। কি ঘটনা? যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, যে মহান আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা, যখন আয়াত নাজিল করলেন যে যারা সতীসাধী নারীদের বিরুদ্ধে অপবাদ দেয়, তারা যদি 4 জন সাক্ষী না নিয়ে আসতে পারে তাহলে তাদেরকে 80টি বেত্রাঘাত করো। এই আয়াত যখন নাজিল করলেন তখন এই আপনার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে 4 জন সাক্ষী জোগাড় করব, এতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব না। তো আমি কি করব? আমার স্ত্রীর সঙ্গে যখনই কোনো পুরুষকে আমি দেখব, সাথে সাথে আমি কি করব? তরবারি দিয়ে আঘাত করে তাকে আমি শেষ করে ফেলব। তখনই তো সাহাবীরা বলে কি এটা, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে 4 জন সাক্ষী লাগবে, আর ইনি কি বলছেন যে সাক্ষী কখন জোগাড় করব? তার আগে আমি কি করব? তাকে শেষ করে দেব। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তারা উত্থাপন করলো যে সাদ বিন উবাদা তিনি তো এই কথা বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাআজাবুনা মিন গায়রাতি সাদিন, তোমরা সাদের এই গায়রাত দেখে, আত্মসম্মানবোধ দেখে তোমরা আশ্চর্য হচ্ছ? ওয়াল্লাহি লা আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি তার চাইতে বেশি গায়রাত সম্পূর্ণ ব্যক্তি। এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা হচ্ছে একজন পুরুষের আত্মসম্মানবোধ, একজন পুরুষের গায়রাত তার পরিবারের নারী সদস্যদের প্রতি এমন হবে যে তার পরিবারের নারী সদস্যরা অন্য পুরুষের আপনার ভোগের সামগ্রী হবে না, অর্থাৎ চোখের শান্তি করবে তাদেরকে দেখে। এটা কখনো কোনো পুরুষ সহ্য করতে পারবে না। মুসলিম তো দূরের কথা, ঘটনা তো জানলেন যে একজন মুশরিক পর্যন্ত এটা সহ্য করতে পারেনি। কিন্তু আমাদের এমনও মুসলিম রয়েছে অসংখ্য, এমনও বলতে অসংখ্য ঘরের মুসলিম ঘরের মা বোনেরা রয়েছে, অসংখ্য মুসলিম ঘরের স্ত্রীকন্যা রয়েছে যারা দ্বিধারছে পরপুরুষের সামনে যাচ্ছে, যারা দ্বিধারছে আপনার এই যে মার্কেটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, অফিস আদালতে যাচ্ছে, রাস্তাঘাটে যাচ্ছে, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পোশাক পরার পরেও উলঙ্গ অবস্থায় তারা যাচ্ছে। কিন্তু এই সমস্ত পুরুষের আত্মসম্মানে বাধে না, আত্মসম্মানে বাধে না। এটা উত্তম, এটা গায়রাত নয়, বরং উত্তম গায়রাত হচ্ছে পুরুষ তার অধীনস্থ এই সমস্ত নারীদেরকে পর্দার মধ্যে রাখবে। মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে পরিবারের পুরুষ ওই নারীদেরকে ওভাবে ছেড়ে দিয়েছে, তার পরিবারের নারী সদস্যদের মাঝে অশ্লীলতার প্রসার ঘটছে, অথচ তার যায় আসে না, এই পুরুষ নিজেও ক্ষতিগ্রস্ত, নিজেও জাহান্নামের অধিবাসী দায়ুস হিসেবে সে তার পরিবারকেও ক্ষতিগ্রস্ত করছে। যার কারণে তো মহান আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুম মুবিন। কাল কিয়ামতের মাঠে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তার পরিবারকেও ক্ষতিগ্রস্ত করেছে। সে নিজেও আত্মসম্মানবোধ সম্পূর্ণ ব্যক্তি হয়নি, সে নিজেও গায়রাত সম্পূর্ণ ব্যক্তি হয়নি এবং তার পরিবারের ওই সদস্যদেরকেও গায়রাতের মধ্যে রাখেনি। এই ব্যক্তি হচ্ছে সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে কাল কিয়ামতের মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফার রাজুলু রাইন আলা আহলিহি
অহুয়া মাসউলুন আনহুম, একজন পরিবারের কর্তা, একজন পরিবারের কর্তা, সে পরিবারের সদস্যদের ওপর দায়িত্বশীল এবং পরিবারের সদস্যদের সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে যে তার পরিবারের অন্যান্য সদস্য, তার অধীনস্থ যারা ছিল, তার স্ত্রী, তার কন্যা, তার বোন, তার ছেলে, তারা কিভাবে চলেছে, তাদের মধ্যে গায়রাত ছিল কিনা, তার মধ্যে গায়রাত ছিল কিনা, তাদের মধ্যে গায়রাত ছিল কিনা, এইটা দেখবেন। অনেকে প্রশ্ন করে থাকেন যে নারীদের দিকে পুরুষরা দৃষ্টি দিলে যেমন ফিতনার সৃষ্টি হয়, পুরুষদের জন্য এটা পাপ হয়, ঠিক এমনিভাবে নারীদের ক্ষেত্রে কি একই অবস্থা হবে? নারীদের ক্ষেত্রে কি একই বিষয়টা হবে যে নারীও পুরুষের দিকে তাকালে কি ফিতনার সৃষ্টি হবে? এর উত্তর হচ্ছে একই অবস্থা হবে। তবে তবে প্রকৃতিগতভাবে মহান আল্লাহ তাআলা পুরুষের মাঝে এই অনুভূতি শক্তিটা বেশি দিয়েছেন, যার কারণে নারীদেরকে আপনার হিজাব করতে হয়, তাদের মুখমণ্ডল ঢাকতে হয়, তাদের শরীরের অবয়ব যেন প্রকাশ না পায়, এই জন্য ঢিলেঢালা পোশাক পরে পর্দার সঙ্গে তাদেরকে চলতে হয়। কারণ পুরুষের মাঝে আল্লাহ তাআলা সেই প্রকৃতিগত একটি শক্তি দিয়েছে যে নারীদেরকে তারা বেগানা অর্থাৎ আপনার বেপর্দা অবস্থায় দেখলেই তাদের মধ্যে কাম জেগে যাবে, আর যখন তাদেরকে পর্দা অবস্থায় দেখবে তখন ঠান্ডা থেকে যাবে। এটা একটা প্রকৃতিগত একটা অবস্থা, কিন্তু নারীদের ক্ষেত্রে এতটা বেশি নয়, কিন্তু নারীদেরকেও একইভাবে পর্দা মেনটেন করতে হবে। আর এই জন্যই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অন্ধ সাহাবী উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উঠে যেতে বললেন। তখন তারা বলছেন যে উনি তো অন্ধ। প্রতি উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরাও কি অন্ধ? তোমরাও কি অন্ধ? তোমরা কি তাকে দেখবে না? তাহলে বোঝা যাচ্ছে যে নারীদেরও একই অবস্থা হয়। এই জন্য শুধু পুরুষের নয়, বরং নারীদেরকেও সেই পর্দা মেনটেন করতে হবে, পুরুষদেরকেও সেই পর্দা মেনটেন করতে হবে। যেমনটা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নূর 30 এবং 31 নম্বর আয়াতে সেখানে মহান আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত রাখে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ঠিক এমনিভাবে পরের আয়াতে নারীদের ক্ষেত্রেও বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আপনি মুমিনা নারীদেরকেও আপনি বলেন যে তারাও যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, দৃষ্টি অবনত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাতে বোঝা যায় উভয়েরই এই সমস্যা রয়েছে, অতএব উভয়কেই এই পর্দা মেনটেন করে চলতে হবে। শুধুমাত্র নারীদেরই দোষ দিবেন যে তারা আপনার বেপর্দায় চলে বলে আজ আপনার ওই পুরুষরা ফিতনায় পড়ে যাচ্ছে, এটা ঠিক যে আমাদের মা বোনদের বেপর্দার কারণেই আমাদের পাশের বাসার এই ছেলে মানুষগুলো তারা মানে দুশ্চরিত্রা হয়ে যাচ্ছে। কিসের কারণে? তাদের বেপর্দার কারণে। কিন্তু এটাও ঠিক, এই পুরুষদেরকেও তো তাদের দৃষ্টির হেফাজত করতে হবে, পুরুষদেরকেও হেফাজত করতে হবে। আমরা ওই হাদিসের দিকে একটু লক্ষ্য করি, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আরশের ছায়ায় স্থান দেবেন। এর মধ্যে এক শ্রেণী ওই যুবক, যেই যুবকের নিকটে একটি সুন্দরী সুশ্রী মেয়ে এসেছিল, যেই মেয়েটি ছিল সুন্দরী, যেই মেয়েটি ছিল আপনার ক্ষমতাবান, যেই মেয়েটি ছিল অনেক সম্পদের মালিক, যেই মেয়ে একাকী তাকে আহ্বান করেছে, তখন এই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। তার ডাকে সাড়া দেয় না, এই জন্যই তো সে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে। আজ আমাদের কি অবস্থা? আমাদেরকে ডাকতে হয় না, বরং আমরাই কোনো সুন্দরী মেয়ে দেখলে তার পিছনে নেই, এই হয়েছে অবস্থা। তাহলে কি করে ঈমান থাকে? গায়রাত কোথায় চলে গেল? কোথায় চলে গেল মুমিনের আত্মসম্মানবোধ? কোথায় গেল মুমিনের গায়রাত? অবস্থা তো এমনই হয়েছে, তাই কি না? তো এই জন্য আমাদেরকে পরিবারের সম্ভ্রম, নারীদের সম্ভ্রম আমাদেরকে
ঠিক রাখতে হবে, এই ক্ষেত্রে আমাদের গায়রাত রাখতে হবে। এগুলো হচ্ছে উত্তম গায়রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আদ-দুখুল আলান নিসাই, তোমরা সাবধান, তোমরা নারীদের নিকটে একাকী, তাদের কাছাকাছি হওয়া থেকে তোমরা বিরত থাকো। একাকী নির্জনে নারীদের কাছাকাছি হওয়া থেকে তোমরা বিরত থাকো। ফাকাল রাজুলুম মিনাল আনসার, আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি তখন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আফা রাআইতা আল হামওয়া, আপনি দেবর সম্পর্কে কিছু বলেন, দেবর সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে, আপনি কি জানেন এটা কেমন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হামু আল মাউতু, দেবর এ তো মৃত্যু সমতুল্য, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। অথচ আমাদের সমাজের অবস্থা দেখেন, আমাদের সমাজের অবস্থা দেখেন, দেবররা তাদের ভাবির সঙ্গে যেভাবে মস্কারা করে, যেভাবে আলাপ ঠাট্টা করে, এ তো মুসলিমের মধ্যেই পড়ে না, এ তো অমুসলিমদের বৈশিষ্ট্য। গায়রাত কোথায় চলে গেল আমাদের? এমন অশ্লীল আপনার আলাপ ঠাট্টা করে, এটা বলার মতো নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সে তো মৃত্যু সমতুল্য, সে মৃত্যু সমতুল্য। আর এটা বলার কারণ, এর মর্ম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা আশ-শাইতান, যে কোনো পুরুষ যেন একজন নারীর সঙ্গে একাকী না থাকে, কারণ সেখানে তৃতীয় আরেকজন থাকে, আর সেটা হচ্ছে কে? শয়তান, সেটা হচ্ছে শয়তান। সুতরাং আমাদের পরিবারের যে সম্মান, পরিবারের বেশ যে সম্ভ্রম, নারীদের যে সম্মান, নারীদের যে গায়রাত, এগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে, এবং এগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয় গায়রাত। আর দ্বিতীয়ত হচ্ছে নিন্দনীয় গায়রাত, আত্মসম্মানবোধ কিন্তু আল্লাহ তাআলা এবং তার রাসূলের নিকট নিন্দনীয়। এটা কেমন? যেমন আপনার বাবা, তিনি তার বয়স রয়েছে, তার বয়স যথাযথ বয়স আছে, কিন্তু আপনার মা মারা গেছে, তিনি দ্বিতীয় বিয়ে করতে চান, তিনি দ্বিতীয় বিয়ে করতে চান তার প্রয়োজনের তাগিদে, তার দেখাশোনার জন্য, তার চারিত্রিক যে অবনতি হবে সেখান থেকে বাঁচার জন্য তিনি দ্বিতীয় বিয়ে করতে চান। অথবা আপনার বাবা মারা গেছে, আপনার মায়ের এখনো যথেষ্ট বয়স রয়েছে, উনিও ওই একই কারণে দ্বিতীয় বিয়ে করতে চান। অথবা আপনার স্বামী তার চরিত্র ঠিক রাখার জন্য, অথবা তার প্রয়োজন, তার সামর্থ্য রয়েছে, তিনিও দ্বিতীয় বিয়ে করতে চান। তো এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওই ছেলে অথবা ওই স্ত্রী তখন সামাজিকতার ইগোতে পড়ে তিনি এটা পছন্দ করেন না। এটা হচ্ছে নিন্দনীয় গায়রাত, এটা হচ্ছে নিন্দনীয় গায়রাত। তার আত্মসম্মানের লাগে এখানে, যে আমার বাবা আরেকটা বিয়ে করবে, আমার মা আরেকটা বিয়ে করবে, আমার স্বামী আরেকটা বিয়ে করবে, এটা তার ইগোতে লাগে। এটা একটা গায়রাত, এটা একটা আত্মসম্মান বোধ, কিন্তু এই আত্মসম্মান বোধ আল্লাহ তাআলা এবং তার রাসূল পছন্দ করেন না, এটা নিন্দনীয় আত্মসম্মান বোধ। এবার আমরা আছি যে দিনের প্রতি গায়রাত। আমরা অনেকেই মনে করি যে গায়রাত বুঝি শুধু মা বোনদের ক্ষেত্রে, স্ত্রী কন্যার ক্ষেত্রে, কিন্তু আসলে তা নয়। আসল গায়রাত হচ্ছে দিনের ক্ষেত্রে, দিনের যাবতীয় বিধিবিধানগুলোকে অ্যাজ এ মুসলিম হিসাবে সে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে, এটাই হচ্ছে গায়রাত। তো দিনের প্রতি গায়রাত, এইটা বর্তমান যুগে ফরজ কার্যাবলীর মধ্যে একটি অন্যতম কার্যাবলী, এটা দিনের প্রতি গায়রাত। কিন্তু আজ এই দিনের প্রতি গায়রাত, এটাই মুসলিমদের দ্বারা, মুমিনদের দ্বারা সবচেয়ে বেশি অবহেলিত। অথচ আপনার অমুসলিমরা, তারা এই মুসলিমদেরকে এই গায়রাতটাকে নষ্ট করে, দিনের প্রতি এই গায়রাতকে নষ্ট করে দেওয়ার জন্য বিপজ্জনক তারা দুটি পদক্ষেপ বেছে নেয়। এর মধ্যে একটি হচ্ছে আপনার মুসলিমদের, মুমিনদের আপনার বিশ্বাসের ওপর, আকীদার ওপর তারা আক্রমণ করে, মুমিনদের সম্মানের ওপর তারা আক্রমণ করে। এটা কেমন?
আকীদার উপর আক্রমণ করে, যে মুমিনদের মধ্যে এমন বিশ্বাস, এমন আকীদা ঢুকিয়ে দেয় যে একজন মুমিন, একজন মুমিনা ইসলামের এমন কিছু বিষয় আছে যে তাকে জোর করাও হবে না, সে অটোমেটিকলি এটা পরিত্যাগ করবে। যেমন একজন মুমিনা নারী, তার মধ্যে অমুসলিমরা এমন আকীদা বিশ্বাসে আঘাত হানবে যে সে তার বোরকাটা জোর করে তার কাছ থেকে খুলে নিতে হবে না, সে স্বেচ্ছায় ঘরে বোরকা খুলে দিয়ে এই অর্ধালঙ্গ পোশাক পরে সে রাস্তাঘাটে বের হবে, বাজার মার্কেটে বের হবে, অফিস আদালতে বের হবে, কারণ এই আকীদা তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তারা। একজন মুসলিম, তার মধ্যে এমন আকীদা ঢুকিয়ে দেবে তারা যে ওই মুসলিম নবীর সুন্নাত দাড়িটাকে সে স্বেচ্ছায় ইচ্ছাগতভাবে সে বাথরুমের মধ্যে অথবা সেলুনে ফেলে দিয়ে আসবে, এভাবে তার আকীদাতে আঘাত আনে। অথচ এটা তার সম্মানে আঘাত আনা। আপনি বলেন সে একজন মুসলিম নারী হিসাবে বেপরদায় চলবে, এটা তো আপনার অমুসলিমদের নিকটে এটা একটা হাস্যকর, দেখ ও নাকি মুসলিম, অথচ ওর মানে চাল চলন, পোশাক আশাক, ওর সব কিছু আমাদের সঙ্গে মিলে যায়। এটা কি একজন মুসলিমের জন্য সম্মানের নাকি অসম্মানের? ঠিক এমনিভাবে আমি একটা উদাহরণ দিলাম শুধু, দাড়ি ফেলে দেবে ওই ভাই টাকনুর নিচে কাপড় পরবে, ওই বোন টাকনুর ওপর কাপড় পরবে, এটা কি মুসলিমের জন্য সম্মানের? এদেরকে নিয়ে কিন্তু ওই অমুসলিমরাও হাসাহাসি করে। তো এভাবে আকীদার ওপর, সম্মানের ওপর আক্রমণ করে। দ্বিতীয়ত, মহান আল্লাহ তাআলার কিতাব, রাসূলের সুন্নাত, পবিত্রতা লঙ্ঘন, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তারা আক্রমণ করে। এটা কেমন? তারা দিন নিয়ে প্রশ্ন তোলে, দিন নিয়ে প্রশ্ন তোলে, ধর্মনিরপেক্ষতাবাদ, ধর্ম যার যার উৎসব সবার, সকল ধর্মকে সমান চোখে দেখা, এইভাবে তারা কি করে? তারা আল্লাহ তাআলার বিধানের ওপর আক্রমণ করে, আল্লাহ তাআলার কিতাবের ওপর আক্রমণ করে, আবার বিধানের ওপর আক্রমণ করে, বিভিন্ন বিধিবিধান, কোরআনের অনেক বিধিবিধানকে সন্দেহ পোষণ করে। এই যে গত সপ্তাহে আপনাদের এখান থেকে আলোচনা হয়ে গেছে, দেখেন আমাদের এই যে নতুন সরকার, তাদের যে সংস্কারগুলো রয়েছে এর মধ্যে নারী সংস্কাররা কি করছে? একাধিক কোরআনের আয়াত, কোরআনের বিধানকে তারা লঙ্ঘন করে এই মুসলিম দেশে তারা আপনার নতুন করে কি করছে? আইন প্রতিষ্ঠা করতে চায়। তারা বলে এটা নাকি বৈষম্য। এই বৈষম্য শব্দ যদি কোরআনের ক্ষেত্রে তারা ব্যবহার করে, তাহলে কাফের হওয়ার জন্য তাদের আর বাকি কিছু থাকবে না, কাফের হওয়ার জন্য আর বাকি কিছু থাকবে না। মহান আল্লাহ তাআলার কোরআনের বিধানকে যারা বৈষম্য বলে, কাফের হওয়ার জন্য আর বাকি কিছুই থাকবে না। এরপর সুন্নাহর প্রতি আক্রমণ করে। যখনই কোনো সুন্নাহ প্রতিষ্ঠা করতে যাবেন, তারা সেখানে বাধা দেবে। আর তারা তো কাফের মুশরিক। এমনকি আমাদের মুসলিমদের মধ্যে যারা সাধারণ মুসলিম, তাদের কথাও বাদ দিলাম, যারা দিনী মুসলিম, যারা ইসলাম মানে এই রকম পরিচয় বহন করে যারা, তারাও এই সমস্ত বিদাতি ভাইয়েরাও যখন কোনো সালাফি মানহাজের কোনো সমাজ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পুনরুজ্জীবিত করার জন্য তারা একটি মানে মসজিদ বা একটি দাওয়াত সেন্টার, দাওয়াখানা তারা প্রস্তুত করে, এই সমস্ত নাদান আপনার এই বিদাতিরা তারা এই সালাফিদের এই সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার উপর পর্যন্ত তারা হামলা করে। তাহলে সুন্নাহর উপর আক্রমণ করে না? সুন্নাহর উপর আক্রমণ করে। এগুলো কিন্তু গায়রাতহীনতার কারণে এগুলো ঘটেছে। তো এভাবে দিনের প্রতি গায়রাত ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে? আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে, এবং এটাই এখন সবচাইতে বেশি, এই দিনের প্রতি গায়রাতটাই বেশি অবহেলিত হচ্ছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রাত কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো শুরুতেই পড়েছি যে সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে বেশি গায়রাত সম্পন্ন ব্যক্তি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন গায়রাতবানদের ইমাম। কেমন ছিল? আমরা দু একটা উদাহরণ দেখে আসি। দেখেন যে ওই হাদিসটা যে জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যা উমর রাদিয়াল্লাহু আনহু বিনুসখাতিন মিনাত তাওরাত। উমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা নুসখা নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। ফাসাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনেই তিনি চুপ হয়ে গেলেন। ফাজাআলা ইয়াকরা, এরপর উমর রাদিয়াল্লাহু আনহু এটা পড়তে লাগছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা খেয়াল করেননি, তিনি পড়তে শুরু করেছেন।
ফাতাগাইয়ারা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে বিবর্ণ হয়ে গেছে। এটা হচ্ছে গায়রাত, এটা হচ্ছে গায়রাত, যে কোরআন বাদ দিয়ে এখানে কি পড়া শুরু করেছে, তাওরাত পড়া শুরু করেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, হে ওমর তোমার সর্বনাশ হোক, তুমি কি দেখছো না রাসূলের চেহারা মোবারক? তখন যখন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দিকে তাকাইছেন, তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে ভয় পেয়ে গেছেন। সাথে সাথে তিনি বলছেন, আউযু বিল্লাহি বিগাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূল, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মহান আল্লাহ তাআলার ক্রোধ থেকে এবং রাসূলের ক্রোধ থেকে। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে, আল্লাহকে রব হিসাবে পেয়ে, রাসূলকে নবী হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঙ্কার দিয়ে বলছেন যে লাউ বাদা আলাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল, যদি এখন মূসাও যদি আসতো আর যদি আমাকে বাদ দিয়ে তোমরা মূসার অনুসরণ করতে, তাহলে তোমরা সঠিক পথ থেকে সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যেতে। লাউ কানা হাইয়ান ফাত্তাবানি, লাউ কানা হাইয়ান ওয়া আদরাকানি, যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতো এবং আমাকে যদি পেয়ে যেত, লাত্তাবানি, তাহলে মূসা আলাইহিস সালামও কি করতেন, আমারই অনুসরণ করতেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রাতটা এখানে কি ক্ষেত্রে, যে তাওরাতের একটা নুসখা পড়েছে, এই তাওরাতটা মহান আল্লাহ তাআলা প্রদত্ত একটা আসমানি কিতাব, এবং মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একজন প্রেরিত একজন রাসূল। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন আসার পর ওই সব কিছু বাতিল হয়ে গেছে, তাই ওইগুলো পড়া যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রাতে লেগেছে, তিনি বিবর্ণ হয়ে গেছেন তার চেহারা। অথচ আমরা কি করছি দেখেন, সম্পূর্ণ কোরআনের আইনকে বাদ দিয়ে আমরা মানব রচিত পশ্চিমা বস্তা পচা মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মসজিদ থেকে বের হয়ে যার যার মতো প্রচেষ্টা করে যাচ্ছি। তাহলে মুসলিমদের গায়রাত কোথায়? এবার বলেন, মুসলিমদের গায়রাত কোথায়? এটা হচ্ছে রাসূলের গায়রাত। বিদআতের ক্ষেত্রে রাসূলের গায়রাত কেমন দেখেন, যে জাআ সালাসু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন সদস্যের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকটে আসলেন, ইয়াসআলুনা আন ইবাদাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করছেন। ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের বিষয়ে খবর দেওয়া হচ্ছে, কাআন্নাহুম তাকাল্লুন, তাদের কাছে এটা অল্প মনে হয়েছে, তাদের কাছে এটা অল্প মনে হয়েছে। কি বলছে তারা? তারা বলছে আইনান নবী সাল্লাল্লাহু আলাইহি, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় নবী আর কোথায় আমরা, কোথায় নবী কোথায় আমরা। আকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, রাসূলের তো পূর্বের এবং পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের তো আর তেমন না। তখন তাদের একজন বলছে, আনা উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত জেগে ইবাদত করব, ঘুমাবো না কখনো। আরেকজন কি বলছে, যে আনা আসুমুদ দাহরা ফালা উফতির, আমি সারা বছর সিয়াম পালন করব, আমি কখনো সিয়াম ভাঙবো না। আর আরেকজন বলছে, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাউযু, আমি নারী থেকে দূরে থাকবো, আমি কখনো বিবাহ করব না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রাত এখানে কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনেছে, সাথে সাথে তিনি বলছেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই তারা না যারা এই বলছিলে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি হলাম এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করা ব্যক্তি, এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি পরহেজগার ব্যক্তি। তারপরেও আমি কি করি? লাকিন্নী উসাল্লি ওয়া আরকুদ আসুমু ওয়া উফতির ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি ঘুমাই আবার সালাতও আদায় করি, আমি সিয়াম রাখি আবার সিয়াম সারি, আমি বিবাহ করি, এমনকি আমার 9টা বউ আছে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত পরিপন্থী কাজ করবে সে আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে রাসূলের গায়রাত। অথচ বিদাতি ভাইয়েরা কি করছে? তারা রাসূলকে টেক্কা দিয়ে তার চাইতে বেশি ইবাদত করে বেড়াচ্ছে। তারা বললেও শোনে না, বললেও শোনে না। এ হচ্ছে রাসূলের গায়রাত। পরিবারের ক্ষেত্রে রাসূলের গায়রাত কেমন ছিল? পরিবারের ক্ষেত্রে
যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফিয়া সম্পর্কে বলছেন যে সে তো একজন খাটো মেয়ে, আপনি ওর কথা বলেন এত, সে তো খাটো মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে? লাকাদ কুলতে কালিমাতান, তুমি এমন একটা কথা বলছো, লাউ মুজিজাত বিহা বিমাইল বাহরি, যদি এই কথাটাকে সাগরে ফেলে দেওয়া হতো, লামাজাজাত, তাহলে সাগরের পানি পর্যন্ত বিবর্ণ হয়ে যেত। প্রতিবাদ করেছেন এভাবে তিনি। এটা হচ্ছে তার গায়রাত। প্রতিটা ক্ষেত্রে রাসূলের মধ্যে গায়রাত ছিল। তাহলে আমাদের মাঝে নাই কেন? আজ আমাদের কিছু লোক আছে যারা মসজিদে আসি, নিয়মিত আসি, তারপরেও তারা কি করি জানেন? মসজিদটাকে আমরা ইবাদতের জায়গা মনে করছি। যে মসজিদ থেকে বের হয়ে যায় আমরা মনে করছি এটা ধর্মের বাহিরে। আমরা মনে করি মসজিদটা ধর্মের জন্য আর মসজিদের বাহিরের জায়গাটা ধর্মের বাহিরে। এটার সংখ্যাও কিন্তু খুব কম। অধিকাংশ তো আপনার ধর্মই মানে না, অধিকাংশ ধর্মই মানে না। আমাদের রাজনৈতিক যেগুলো নেতা থেকে শুরু করে চেলা পেলা এগুলো আছে, দেখছে না এদের অবস্থা কি? মনে হয় যে ওদের চাইতে অমুসলিমরা অনেক ভালো অবস্থানে আছে, অমুসলিমরা ওদের চাইতে ইসলামের অনেক বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে আছে, এরকম মনে হয় তাদের অবস্থা দেখে। তাহলে মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আমাদের গায়রাত কোথায় চলে গেল? সময় শেষের পথে। তো গায়রাতহীনতার কিছু দৃশ্য আপনাদেরকে বলে আমি আজকের আলোচনা শেষ করব। যে আমাদের সমাজে বিশেষ করে পরিবারের যে নারী সদস্যগুলো রয়েছে তাদের গায়রাতহীনতার যে অবস্থাগুলো আমরা দেখতে পাই, এর মধ্যে যেমন দেখেন যে একজন পুরুষের সামনে বলতে আপনার পরিবারের যিনি প্রধান পুরুষ, সেই পিতার সামনে, সেই স্বামীর সামনে, সেই ভাইয়ের সামনে, সেই ছেলের সামনে ওই পরিবারের মহিলারা তারা হাত মুখ খোলা অবস্থায়, চুল খোলা অবস্থায়, তাদের শরীরের বাহু খোলা অবস্থায়, শরীরের অবয়ব বোঝা যায় এমন পোশাক পরে তারা রাস্তাঘাটে চলাফেরা করছে, আপনার মার্কেটে, বাজারে, অফিস আদালতে, বিভিন্ন জায়গায় চলাফেরা করছে না? এটা একটা গায়রাতহীনতার দৃশ্য। এরপর আপনি পাবেন যে পর্দাহীন পোশাক পরে তারা চলাফেরা করে কিন্তু নিষেধ করে না। পরিবারের যিনি প্রধান তিনি কি করেন না? নিষেধ করেন না। এরপর ওই পরিবারের মধ্যে আপনার দেখবেন মোবাইলে বলেন, টিভিতে বলেন, বিভিন্ন গান বাজনা, নাটক, সিনেমা, সিরিয়াল, এমনকি অশ্লীল কত ধরনের দৃশ্য সেগুলো দেখছে, এমনকি একসঙ্গে পর্যন্ত দেখে। পরিবারের বাবা মা ভাই বোন তারা একসঙ্গে বসে থেকেও তারা দেখে। কোথায় গেল লজ্জা শরম? পুরুষের মধ্যে গায়রাত কোথায়? নারীর মধ্যে গায়রাত কোথায়? মুসলিম হিসেবে কারোর মধ্যেই কোনো গায়রাত নেই। কি অবস্থা, কি অবস্থা বলেন? এক ভাই এমনও আছে আপনারা শুনলে আশ্চর্য হবেন, মানে বলতেও ঘৃণা লাগে। এক ভাই সে বলছে যে সাহেব কি করতে পারি বলেন তো, আমার পরিবারে আমার বোন আমার সামনে এমনভাবে চলাফেরা করে বাসার ভেতরে যে আমারই ইতস্ততা বোধ হয়, আমারই সমস্যা হয়ে যায়। আপনি চিন্তা করেন, এই কথা বলছে। তাকে যখন বললাম যে আপনার বাবা মা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না, বলে আমি যদি এই কথা বলি বরং তারা আমাকে জঙ্গি অপবাদ দিয়ে দেবে। আপনি চিন্তা করেন, তারাও নাকি মুসলিম। এই হচ্ছে অবস্থা। এরপর আপনি মোবাইলের অবাধ ব্যবহার, অথচ বাসার পুরুষ সদস্য কিছুই বলছে না। এই মোবাইলে গান বাজনা, নাটক, সিনেমা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া এবং মোবাইলে আপনার এই অবৈধ সম্পর্ক, মানে অবৈধ প্রেম বলেন, ঘন্টার পর ঘন্টা চালিয়ে যাচ্ছে। বুঝতে পেরেও অনেক সময় বাবা মা বা আপনার ভাইয়েরা তারা কিছুই বলে না। এমনকি বিভিন্ন ধরনের অশ্লীল টিকটক করে তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। কোথায় গায়রাত? মুসলিমদের গায়রাত কোথায়? মার্কেটে ছেড়ে দেওয়া। আজ অধিকাংশ সম্ভ্রান্ত পরিবারের, মুসলিম পরিবারের এমন অবস্থা হয়েছে যে ছেলেদের সময় নেই, যার কারণে কি করে ওই মেয়েদেরকে তারাই গাড়িতে করে মার্কেটের গেটে দিয়ে আসে। হয় তারা একাকি যায় অথবা তারা ওই সমস্ত নারী সদস্যরা তাদের বান্ধবীদের সঙ্গে যায়, গিয়ে মার্কেটে দিয়ে আসছে। এরপর বলছে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর এসে আবার নিয়ে যাবে। সে বুঝতে পারছে না ওই রকম অর্ধলঙ্গ হয়ে মার্কেটে যাচ্ছে, মার্কেটে অসংখ্য পুরুষের ঘেঁষাঘেঁষি হচ্ছে, এমনকি খুব সুন্দর ভাষায় হাসি খুশি নিয়ে আপনার
বিক্রেতার সঙ্গে কথা বলছে এই উদ্দেশ্যে যে সুন্দর ভাষায় হাসি খুশি নিয়ে কথা বললে তার কাছ থেকে দাম কম রাখবে। বলেন গায়রাত কোথায়? পুরুষের গায়রাত কোথায়? নারীর গায়রাত কোথায়? এরপর আরও অনেক বিষয় আছে, আমাদের অনেকের মাঝে এরকম রয়েছে যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহরাম ছাড়া কোনো নারী সদস্যদেরকে বাসা থেকে বের হতেই নিষেধ করেছেন, এমনকি হজ্জের মতো একটি পবিত্র ইবাদত, সেখানেও নারীরা তাদের পুরুষ মাহরাম ছাড়া হজ করতে পারবে না। সেখানে আমাদের অনেক পরিবারের সদস্যরা তারা নারীদেরকে একাকী ছেড়ে দিচ্ছে স্কুল কলেজে, এমনকি এক শহর থেকে আর এক শহরে মাসের পর মাস বছরের পর বছর ধরে তারা পড়াশোনার নাম দিয়ে তারা কি করছে, তাদের কন্যাদেরকে তাদের স্ত্রীদেরকে আপনার পড়াশোনার দোহাই দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। কি করছে না করছে এটা ভেবেও দেখছে না তারা। কোথায় আমাদের গায়রাত? মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে গায়রাত সম্পন্ন ব্যক্তি হিসেবে কবুল করুন। আমাদের মুসলিমদের মাঝে যে আমাদের হারানো অলংকার গায়রাত হারিয়ে যাচ্ছে, আমাদের মাঝে আবার সেই গায়রাত ফিরিয়ে দিন। এই আশাবাদ রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।